যে ব্যক্তি কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহর নামে পশু জবাই করলো না, কুরবানি করলো না, সে ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে। যিনি রহমতের নবী, সমস্ত সৃষ্টিকুলের নবী, সেই নবী তার উম্মতের ব্যাপারে ধিক্কার দিয়েছেন, যদি কোনো ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কুরবানি না করে, সে যেন আমাদের ঈদগাহের মুসাল্লায় না আসে। কত বড় ধমক দিয়েছেন আমার নবী। এজন্য আমাদের কুরবানি করা অত্যন্ত জরুরি। কুরবানি করতেই হবে যদি আপনাকে আল্লাহ পাক সামর্থ্য দিয়ে থাকেন। কোন কোন দিনে কুরবানি করা যায় এবং কোন দিন কুরবানি করা উত্তম? প্রথম কথা হলো 10ই জিলহজ, 11ই জিলহজ এবং 12ই জিলহজ সূর্যাস্ত পূর্ববর্তী সময় পর্যন্ত কুরবানি করা যায়। আমরা হয়তো অনেকেই জেনে থাকি কুরবানি করা যায় হয়তো মাত্র একদিন, অর্থাৎ ঈদুল আজহার নামাজ পড়ে আমরা কুরবানি করি, সাধারণত আমরা এটাই জানি। কিন্তু হাদিসের ভাষায় কুরবানি করা যায় জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ সূর্যাস্তের পূর্ববর্তী সময় পর্যন্ত। এই সময় পর্যন্ত কুরবানি করা যায়। বাকি উত্তম হলো প্রথম দিন, অর্থাৎ 10ই জিলহজ, প্রথম দিন ঈদের সালাত পড়ার পর কুরবানি করা, এটা সবচেয়ে উত্তম। কোন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব? প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপা বা তার সমমূল্য টাকা পয়সা যদি এই 3 দিনে, অর্থাৎ কুরবানির এই 3 দিনে যদি কোনো ব্যক্তির নিকট থাকে, তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। জাকাতের মতো 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়, এবং কি প্রয়োজন অতিরিক্ত সম্পদও কুরবানির অন্তর্ভুক্ত। অর্থাৎ কোন ব্যক্তির 50 বিঘা জমি রয়েছে, তার মধ্য থেকে 40 বিঘা তার পরিবার পরিজনের ভরণ পোষণে লেগে যায়, আর বাকি যে 10 বিঘা রয়েছে, এই 10 বিঘা জমির সম্পদগুলো, শস্যগুলো তার পরিবারের জন্য লাগে না, এটা অতিরিক্ত। এই প্রয়োজনীয় অতিরিক্ত সম্পদ বা শস্যগুলো কুরবানির অন্তর্ভুক্ত হবে। কুরবানির দিনগুলোর রাতে কুরবানি করা যাবে কিনা? আমরা প্রথমত জানলাম যে কুরবানির দিন হলো 3টা। এখন প্রশ্ন হলো কুরবানির দিন যে 3টা, শুধু কি দিনেই কুরবানি করা যাবে, রাত্রে কুরবানি করা যাবে না? রাতেও কুরবানি করা যাবে, তবে উত্তম হলো দিনে কুরবানি করা। আর সবচেয়ে বেশি উত্তম হলো ঈদুল আজহার দিন ঈদের সালাত করে, 10ই জিলহজ ঈদের সালাত করে কুরবানি করা সবচেয়ে বেশি উত্তম। প্রথম দিন, আউয়াল সময়। অসুস্থ ব্যক্তি, পাগল ব্যক্তি, এমন অনেক পরিবার আছে যে পরিবারের একজন পাগল ব্যক্তি, তার বাবা সম্পদ লিখে দিয়েছেন, সে এখনো অনেক সম্পদের মালিক, কিন্তু তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, সে ভালো এবং মন্দ বিচার করতে পারে না। এজন্য ওই ব্যক্তির উপর যদিও নেশাব পরিমাণ সম্পদের মালিক ধার্য রয়েছে, কিন্তু সুস্থ মস্তিষ্ক না থাকার কারণে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়। মুসাফির ব্যক্তির উপর কি কুরবানি ওয়াজিব? মুসাফির ব্যক্তির উপরও কুরবানি ওয়াজিব নয়, কারণ সে ব্যক্তি পথগামী ব্যক্তি, সে যে কোনো সময় বিপদের সম্মুখীন